আজকে আমাদের ম্যাচে আমার বাজার ছিল, আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। আজকে বাজারের লিস্টে ছিল মাংস এবং রাতের জন্য এক পদের তরকারি। আমার রুমমেট আর আমি দুজনেই বাজার করতে যাব। তো আমরা বেরিয়ে পড়লাম রিক্সা ডেকে, তারপর রিক্সা উঠে গেলাম বাজার করার উদ্দেশ্যে। তারপর রিক্সাওয়ালা মামাকে বললাম চলো যাই মামা। পরে আমরা যাচ্ছি। তারপর যেতে যেতে অনেক কথা হলো যে কী বাজার করবো আজকে বাজার করবো মুরগি, তারপর হচ্ছে আপনার রাতের জন্য মাছ, আর তারপর রাতের জন্য কিনবো মাছ আর এক পাতের তরকারি, আর দুপুরে তো ভাজি আর মাংস আছে। সেভাবে আমরা কথা বলতে বলতে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আর দৌলতপুর তো খুলনা দৌলতপুর বাজার আমাদের ম্যাচ থেকে অনেক দূরে না। তো অনেক গরম, রোদ পড়তেছে প্রচুর পরিমাণে, আর প্রায় খুলনাতে 42 ডিগ্রি তাপমাত্রা। তো সব মিলে আমরা বাজারে চলে আসলাম। বাজারে এসে মাছ দেখতেছি, আর আমাদের একটু সমস্যা হয়েছিল, ভিডিও যে মুরগির যে কিনছি সেটা ভিডিও কেটে গেছিলো। পরে আর কি ওইটা এই করতে পারিনি। পরে আমরা মাছ কিনে নিয়ে তেলাপিয়া মাছ কিনে নিয়ে তারপর আমরা কাঁচা বাজারের দিকে রওনা হলাম। তারপর সব কিছু দেখছি, মুদি দোকান থেকে যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিলাম। এবং আমাদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমি 2016 সাল থেকে প্রায় মামার কাছ থেকে কেনাবেচা করি খুলনা থেকে। তারপর আমরা ওখান থেকে মুদি মাল নিয়ে কাঁচা বাজারের ভিতরে ঢুকলাম। সেখান থেকে এবার চিন্তা করতেছি ভাজি কিনেবো, তারপর তরকারি কিনেবো রাতের জন্য। তো একটা তরকারি একটা ভাজিটা দুপুরের জন্য, আর তরকারিটা রাতের জন্য। তারপর মরিচ নিলাম, কাঁচা মরিচ নিলাম কিছু, হাফ কেজি মতো কাঁচা মরিচ নিলাম। তারপর মরিচ নেওয়ার মরিচ বর্তমান 80 টাকা করে কেজি, হাফ কেজি কাঁচা মরিচ নিলাম। তারপর ভাজি নেওয়ার জন্য চেষ্টা করছি। ভাজির আগে তরকারি নিয়ে ফেলছি। তরকারি নিচ্ছি, লাউ নিচ্ছি রাতের জন্য, আর তেলাপিয়া আর লাউ। ভাজি নিলাম, লাল শাক। তারপর আমরা সব কিছু কেনাকাটা মোটামুটি দান। এখন বেরোবো, তার ভিতর দেখি ট্রেন চলে আসছে দৌলতপুর স্টেশনে। এই ট্রেনটা থামবে। বাজার মোটামুটি সব কিছু শেষ হওয়ার পরে আমরা আমাদের বাসার দিকে রওনা হলাম। তারপর রিক্সাওয়ালা মামাকে ডাক দিলাম। রিক্সাওয়ালা মামার সাথে কথা বলে মামাকে বললাম যে আমরা ডেনেট কলেজে যাবো। তো মামা রাজি হলো। তারপর আমরা মামাকে ডেকে নিয়ে বললাম যে মামা অনেক পথ, তাড়াতাড়ি যেতে হবে। তারপর আমাদের বাজার যেগুলো আছে সব কিছু আমাদের রিক্সায় উঠে আমরা মামাকে বললাম যে মামা অনেক পথ, দ্রুত চলেন। আর এদিকে মোটামুটি রাস্তায় অনেক জ্যাম ছিল। আর আজকের তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। খুলনাতেও বেশি, বর্তমান যশোর, খুলনা, নড়াইল, আমরা খুলনা বিভাগের মানুষ অনেক তাপমাত্রার ভিতর দিয়ে আমাদের শরীরের পড়তে যাচ্ছে আর কি। তো তারপর শরীর একদম ঘেমে তো একাকার। নিজের ফেসটা একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে কী অবস্থা। বাজার করতে গেলে আসলে অনেক কষ্ট হয় মোটামুটিভাবে, একদম খাওয়া শরীর ঘেমে একদম শেষ। আর চুলের অবস্থা তো একদম 12টা। যাই হোক, সব মিলিয়ে মোটামুটি বাজার কমপ্লিট করে, আর রোদের জন্য তাকাতে পারতেছিলাম না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বাজার কমপ্লিট করে আসলাম। আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল, যদিও তাকে দেখাতে পারলাম না। তারপর আর কি আমরা আমাদের গন্তব্যের দিকে, আমাদের বাসার দিকে মামাকে বললাম, যেতে আমার মা দ্রুত টানতেছিল। তারপরে এই মোড় ঘুরলেই আমাদের বাসা হচ্ছে দৌলতপুর কলেজের পাশে আর কি ডিএনএড কলেজ। ওইখান থেকে ডিএনএড কলেজের ডান সাইডে আমাদের বাসা। মোটামুটি মামা অনেক জোরেই টানছিল। পরে আমরা বাজার আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ করছিলাম। এই যে আমরা চলে আসছি আমাদের মোড়ে। মোটামুটি আর কিছু দেখাতে পারলাম না। দর্শক, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, লাভ ইউ।